ওনার অভাব অভিযোগ শুনলাম এবং ওনারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সুমোটো কেস চলছে, ওনারা গেছেন। আমি জানিয়েছি ওনাদের যে আইনি অবজার্ভ রেখেছে সেটাকে যা যা ছিল তথ্যপ্রমাণ সেটাকে রেখেছে। এটা কোর্টের রায়, এটা আমার কথা না বা ওনাদের কথা না। তো সেই বিষয়টাও আমাদের নজরে এসেছে, সেটা উপযুক্ত জায়গায় জানানোর আমি জানাবো। আরজি করের নির্যাতিতার বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দীর্ঘক্ষণ আরজি করের চিকিৎসক কন্যার বাবা মায়ের যন্ত্রণার কথা শোনেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, নির্যাতিতার পরিবারের লোকজন জানিয়েছেন তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে তারা মোটেই সন্তুষ্ট নন। এবার তদন্তকারীদের বিরুদ্ধেই সরাসরি সিবিআই ডিরেক্টরের কাছে নালিশ জানালো নিহত চিকিৎসক ছাত্রীর পরিবার। পরিবারের লোকজন জানিয়েছেন প্রতিবেশী কাউন্সিলর থেকে বিধায়কের ভূমিকা খুবই লজ্জাজনক। মোদিজির মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আমি উপযুক্ত জায়গায় যেখানে জানানো সেখানে জানাবো। কিন্তু সব থেকে দুঃখজনক ওনারা বারবার আজকে আবার একবার স্মরণ করলে, সেটা হচ্ছে এখানে এই সঞ্জীব বাবু এবং তার সাথে এখানকার লোকাল যিনি এমএলএ সঞ্জীব মুখার্জি এবং লোকাল এমএলএ, এই দুজনের যে ভূমিকা, এই ভূমিকা মানে বিশেষ করে সঞ্জীব মুখার্জি ভূমিকার, যেহেতু উনি প্রতিবেশী, মেনে নিতে পারছে না। সে টাকা দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মানে সেই সময় বডি পড়ে আছে, বাবা মাকে ডেকে নিয়ে টাকা অফার করা হয়েছে, সেটা আজকে ওনারা আমাকে বলেছে আমরা তখন বলে ফেলেছিলাম। আবার ওনাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল এবং প্রতিনিয়ত ওনাদের উপর পুলিশের প্রচণ্ড প্রেশার কাজ করতো। পুলিশ প্রেশার দিয়ে ওনাদেরকে 4 দিন, এবং উনি স্বীকার করেছেন আজকে যে প্রথমবার আমি যখন দেখা করতে এসেছিলাম ওনাদের উপর এমন প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে ওনারাও চাইছিলেন না যে আমি দোতলায় উঠি। ওনারা এখন বলছেন যে সেই সময় আমাদেরকে যে প্রেশার দেওয়া হয়েছিল, যে ভয় দেখানো হয়েছিল যে কোথাও মুখ খুলবে না। সুকান্ত মজুমদার বলেন, আজকের তৃণমূল কংগ্রেস নেতাদের অসংবেদনশীল মন্তব্যের পিছনেও যুক্তি রয়েছে। কারণ যারা মৃতার শরীর পড়ে থাকার সময় টাকা দিয়ে অভিভাবককে কিনতে চায় তারা সব কিছু করতে পারে। আজকে মদন মিত্র, সৌগত রায় কিংবা কুণাল ঘোষের মন্তব্যেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আজকে যে ঘটনা শুনলাম সেটার পর তো এই অসংবেদনশীল মন্তব্য অত্যন্ত স্বাভাবিক। যখন মেয়েটির বডি পড়ে আছে সেই সময় মা বডির পাশে কান্নাকাটি করছে, সেই সময় পাশে সঞ্জীব মুখার্জি তিনি টাকা নিয়ে গিয়ে হাসতে হাসতে, গার্জেনরা বলুন আন্ডারলাইন করুন, হাসতে হাসতে মেয়ের মাকে টাকা দিয়ে, মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে। কত টাকা দেওয়ার চেষ্টা করেছিল অ্যামাউন্টটা ওনারা বলেননি, কিন্তু টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে হাসতে হাসতে। এখন একটা বডি পড়ে আছে, সেখানে হাসতে হাসতে তারা টাকা দিচ্ছে যে যাতে আপনার মুখটা বন্ধ থাকে। এই পরিস্থিতি যদি থাকে তাদের কাছ থেকে সংবেদনশীলতা আশা করা যায়। সুকান্ত মজুমদারের মন্তব্য, এই চিকিৎসক কন্যার ধর্ষণ ও খুনের পিছনে নিশ্চিতভাবে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে, যা প্রকাশ্যে এলে অনেক বড় বড় রাঘব বোয়াল তদন্তের জালে চলে আসতে পারে। সেই কারণেই প্রমাণ লোপাট, তদন্তে ঢিলেমি, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিচার শুরু করার নো অবজেকশন নিয়ে ঢিলেমি, সব কাজ করেছে রাজ্য সরকার। বাঙালির জন্য লজ্জার, বাংলার জন্য লজ্জার বলে আমার মনে হচ্ছে। এবং এর পেছনে আমাদের বিশ্বাস, পরিবারেরও বিশ্বাস, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে লার্জার কনস্পিরেসি আছে। নিশ্চয়ই মেয়েটি ওষুধ জালিয়াতি সম্পর্কে বা ওষুধ চোরা পাচার সম্পর্কে কিছু জানতে পেরে গেছিলো। কারণ চেস্ট মেডিসিনের এক একটি অ্যান্টিবায়োটিক অনেক দামি দামি ওষুধ হয়, 6,000-7,000 টাকা করে দামি ওষুধ হয়। নিশ্চয়ই এমন কিছু জানতে পেরে গেছিলো যেই জন্য তার মুখটা বন্ধ করা অত্যন্ত প্রয়োজন ছিল। এবং এক্ষেত্রে হসপিটালের আরও চেস্ট মেডিসিনের অন্যান্য ডাক্তারবাবুরা হয়তো যুক্ত থাকতে পারে। কারণ ওনাদের ওই আমাদের নির্ভয়ার উপরে যে ভিপি তাকে বলেন, তিনি যে ধরনের মন্তব্য করছেন বা কোর্টের সামনে বলেছেন, তিনি নিজেই 12টা বা 2টোর পর কেউ কোনো ডাক্তার, সিনিয়র ডাক্তার থাকে না, অথচ তিনি বলছেন 4টে থেকে 8টে নাকি মেয়েটি কোথায় ছিল আমরা জানি না। অথচ সেই সময় গার্জেনের সাথে কথা হয়েছে, মেয়েটি হসপিটালে ছিল, আরজি ঘরের মধ্যে ছিল। বিরাট একটা চক্র চলছে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার। আর এখানকার বিধায়ক তো ধামাচাপা এক্সপার্ট হয়ে গেছে। সুকান্তবাবু জানিয়েছেন উপযুক্ত জায়গায় নির্যাতিতার পরিবারের নোট পৌঁছে দেবেন তিনি। যদিও সেখানে কি লেখা আছে, কোথায় তা পৌঁছবেন সে কথা পরিষ্কার করে বলেননি, তবে জানিয়েছেন যে দায়িত্ব তাকে চিকিৎসক কন্যার মা বাবা দিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করবেন। পরিবারকে আমরা বলেছি তাদের যা যা সমস্যা, ওনারা আমাকেও লিখিতভাবে একটা ডকুমেন্ট দিয়েছে, আমি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবো। তদন্তকারীর বিষয় যখন তদন্ত চলছে বা যখন যার বিচার চলছে, এর বেশি আমি বলবো না। শুধু এটুকুই বলবো যে উপযুক্ত জায়গায় উপযুক্ত জিনিস আমি পৌঁছে। আমার কাছে উনি একটা
জিনিস দিয়েছেন, বা একটা নোট বলা ভালো, আচ্ছা। চিঠি নয় নোট দিয়েছেন, আচ্ছা। তার মধ্যে অনেক কিছু লেখা আছে যে জিনিসগুলো উপযুক্ত জায়গায় পৌঁছানো দরকার। পরে নির্যাতিতার বাবা মা জানান, কলকাতা পুলিশ রাজ্য সরকারের পাশাপাশি সিবিআই এর বিরুদ্ধেও তাদের যে অভিযোগ রয়েছে এদিন সুকান্ত মজুমদারকে তারা সেটা জানিয়েছেন। আশা প্রকাশ করেছেন সিবিআই ডিরেক্টর বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের আবেদন পৌঁছে দেওয়া হবে। মজুমদার এসেছিলেন, কি কথা হলো আপনাদের সঙ্গে? উনি আগে দুবার আসছেন, এবং আমরা কিভাবে এগোবো, কিভাবে চলা উচিত সেই ব্যাপারেই আমাদের গাইডলাইন দিল। কিছু লিখিত আপনি জানিয়েছেন শুনলাম। হ্যাঁ, একটা দিয়েছি, যেটা সিবিআই এর বিরুদ্ধে আমাদের যে অবজেকশনগুলো আছে সেগুলো বলেছি, উনি যেন সিবিআই এর যে উপর মহলে সেটা পৌঁছে দেন। সিবিআই এর কোনো তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য রয়েছে, তারা তদন্ত করছেন না বা? হ্যাঁ, সে তো প্রথম থেকে আমরা কিছুদিন ধরে বলেই যাচ্ছি, এবং তার বিরুদ্ধেই আমরা হাইকোর্টে মামলা করেছি যে ওনারা কাজ ঠিক মতো করছেন না। সিবিআইর কোন আধিকারিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ রয়েছে? মূলত টোটাল সিবিআই টিমের উপর, যারা এখানে তদন্ত করছে টোটাল টিমের উপরেই আমাদের অভিযোগ হয়। তিনি আজ আরও একবার জানান কিভাবে 9 তারিখ সন্তানের মৃতদেহের সামনে দাঁড়িয়ে ডিসি নর্থ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন নির্যাতিতার মা বাবার। 9 তারিখ সঞ্জীবী ডেকে নিয়েছিল ডিসি নর্থকে, আমাদের দোতলায় নিয়ে গেছিল উঠিয়ে। পুলিশ অফিসারকে উনি ডেকে এনেছিলেন, হ্যাঁ। মাথার উপর দিয়ে কি করেছিলেন? হ্যাঁ, কি করেছিলেন? ডিসি নর্থকে ডেকে নিয়েছিল টাকা দেওয়ার জন্য, আমাদের টাকা দেওয়ার জন্য, আমাকে টাকা দেওয়ার জন্য। সেখানে কত টাকা ছিল বা একটা টাকার প্যাকেট আমাদের দিচ্ছিল, আমি জিজ্ঞেস করলাম একটা প্যাকেট দিচ্ছিলেন, আমি বললাম কী আছে, বললেন টাকা আছে, আপনি রাখুন, আপনার কাজে ঢুকে যাচ্ছে। আমি তো ওনাকে বলেছি আপনার আইপিএস লেভেলটা অর্জন করতে যত কষ্ট করেছে তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এখানে এসেছিল, আমার মেয়েটা আজকে হত্যা খুন হয়েছে, সুতরাং আপনি এই জিনিসটা করবেন না। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আরজিকর খুন ও ধর্ষণের মামলা পুরোটাই এবার কলকাতা আদালতে পাঠিয়ে দেওয়ার কথা বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সে মতোই নতুন করে ফের অ্যাপ্লিকেশন করা হবে পরিবারের পক্ষ থেকে। তবে তারা এখনই অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চান না, বরং তারা চান এর পিছনে আরও যারা আছে তাদের কোর্টের নির্দেশে খুঁজে বার করুক সিবিআই তদন্তকারী সংস্থা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।